আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গোয়েন্দা কাহিনী, নীলপদ্ম রহস্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। গাজীপুরের শান্ত শহরতলিতে বসবাস করতেন তরুণ গোয়েন্দা আরিফ রহমান। পেশায় সাংবাদিক হলেও রহস্যভেদ ছিল তার নেশা। স্থানীয় মানুষ তাকে প্রায়ই ছোটোখাটো তদন্তের জন্য ডাকত। এক বর্ষার সকালে তার অফিসে একটা পুরনো খাম এসে পৌঁছালো। খামের ওপর কাপা হাতে লেখা, আমার মৃত্যুর আগে সত্যটা জানতে হবে, নীলপদ্মের রহস্য উদ্ঘাটন করুন। চিঠির নিচে স্বাক্ষর আব্দুল করিম চৌধুরী। চিঠির সঙ্গে ছিল একটা পুরনো ছবির কপি। ছবিতে দেখা যাচ্ছে একটি জমিদার বাড়ির সামনে 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। ছবির এক কোণে নীল রঙের একটি অদ্ভুত পদ্ম ফুল আঁকা। আরিফের কৌতূহল জাগল। সেদিনই তিনি চিঠির ঠিকানায় রওনা হলেন। ঠিকানাটি ছিল ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে পৌঁছে আরিফ দেখলেন বিশাল এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি। বাড়ির মালিক আব্দুল করিম চৌধুরী ছিলেন প্রায় 80 বছরের বৃদ্ধ। বৃদ্ধ আরিফকে দেখে বললেন, আমি বেশি দিন বাঁচব না, কিন্তু একটা হত্যার সত্য চাপা পড়ে আছে 40 বছর ধরে। তিনি জানালেন 1985 সালে তার বড় ভাই সাইফুল চৌধুরী রহস্যজনকভাবে নিখোঁজ হন। পুলিশ খুঁজেও কোনো প্রমাণ পায়নি, কিন্তু কয়েক সপ্তাহ আগে তিনি বাড়ির গুদামে একটি পুরনো ডায়েরি খুঁজে পান। ডায়েরির শেষ পাতায় কেবল 2টি শব্দ, নীলপদ্ম জানে। আরিফ ডায়েরিটি দেখতে চাইলেন, কিন্তু বিস্ময়করভাবে ডায়েরি উধাও। করিম সাহেব শপথ করে বললেন তিনি ডায়েরি তালাবদ্ধ আলমারিতে রেখেছিলেন। আলমারির তালা ভাঙারও কোনো চিহ্ন নেই। আরিফ বুঝলেন চোর বাড়িরই কেউ। বাড়িতে ছিলেন করিম সাহেব, তার ছেলে রাশেদ, ম্যানেজার নুরুল, পুরনো কর্মচারী জামাল। সবার আচরণে কিছু না কিছু অস্বাভাবিকতা ছিল। আরিফ ছবিটি গ্রামের কয়েকজন বৃদ্ধকে দেখালেন। একজন বললেন, এটা নীলপদ্ম সংঘের চিহ্ন। বহু বছর আগে গ্রামের প্রভাবশালী 5 জন ব্যক্তি মিলে একটা গোপন সংঘ গড়েছিল। তাদের উদ্দেশ্য ছিল জমি ও সম্পদের গোপন লেনদেন। কিন্তু একদিন সংঘ ভেঙে যায়। এরপর সদস্যদের মধ্যে 2 জন রহস্যজনকভাবে মারা যায়। সেই রাতেই আরিফ জমিদার বাড়ির আঙিনায় এক ছায়ামূর্তি দেখতে পেলেন। লোকটি গুদামের দিকে যাচ্ছিল। আরিফ তাকে অনুসরণ করলেন। হঠাৎ লোকটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু মাটিতে পড়েছিল একটা পুরনো চাবি। চাবির গায়ে খোদাই করা NP5। চাবিটি ব্যবহার করে আরিফ বাড়ির পুরনো লাইব্রেরির একটা লুকানো দরজা খুললেন। ভেতরে ছোট্ট একটি কক্ষ। সেখানে কয়েকটি বাক্স এবং পুরনো নথিপত্র ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি রেজিস্টার। রেজিস্টারে দেখা গেল নীলপদ্ম সংঘ গ্রামের বহু জমি অবৈধভাবে নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল এবং এই কেলেঙ্কারির বিরোধিতা করেছিলেন সাইফুল চৌধুরী। রাত 2টার দিকে আরিফের ঘরে কেউ ঢোকার চেষ্টা করল। তিনি জেগে উঠতেই আক্রমণকারী পালিয়ে গেল, কিন্তু টেবিলের ওপর একটি নোট রেখে গেল, তদন্ত বন্ধ করুন। এখন আরিফ নিশ্চিত হলেন সত্য এখনও কারো জন্য বিপজ্জনক। গ্রামের এক বৃদ্ধ শিক্ষক আরিফকে গোপনে ডেকে পাঠালেন। তিনি জানালেন সাইফুল চৌধুরীকে শেষবার জীবিত দেখা গিয়েছিল ম্যানেজার নুরুলের বাবার সঙ্গে। আরও একটি তথ্য দিলেন, সেই রাতে জমিদার বাড়ির পেছনের পুকুর পাড়ে ঝগড়ার শব্দ শোনা যাচ্ছিল। আরিফ পুকুর পাড় খননের ব্যবস্থা করলেন। 2 দিন পর শ্রমিকরা একটা মানব কঙ্কাল খুঁজে পেল। কঙ্কালের পাশে একটি ঘড়ি। ঘড়ির পেছনে খোদাই করা SC। সাইফুল চৌধুরীর নামের আদ্যক্ষর। গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তদন্তে জানা গেল নুরুলের বাবা ছিলেন নীলপদ্ম সংঘের সদস্য, আর তার মৃত্যুর আগে ব্যাংক হিসেবে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছিল। এদিকে রাশেদের আচরণও সন্দেহজনক। সে গোপনে কারো সঙ্গে যোগাযোগ করছিল। এক রাতে জামাল গোপনে আরিফের সঙ্গে দেখা করল। সে স্বীকার করল ডায়েরি সে চুরি করেছিল, কারণ তাকে ভয় দেখানো হয়েছিল। ডায়েরিতে লেখা ছিল সাইফুল চৌধুরী সংঘের দুর্নীতি প্রকাশ করতে চেয়েছিলেন এবং তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। আরিফ একটি ফাঁদ পাতলেন। ঘোষণা করলেন তিনি হত্যাকারীর পরিচয় জেনে গেছেন।
সেদিন রাতেই কেউ আবার গোপন কক্ষে ঢোকার চেষ্টা করল। পুলিশ আগে থেকেই ওৎ পেতেছিল। ধরা পড়ল রাশেদ চৌধুরী। রাশেদ ভেঙে পড়ল। সে স্বীকার করল তার দাদা সাইফুলকে হত্যা করেছিল নীলপদ্ম সংঘের সদস্যরা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর নেপথ্যে ছিল সে নিজেই। সে ভয় পেয়েছিল সত্য প্রকাশ পেলে পরিবারের অবৈধ সম্পত্তি হারিয়ে যাবে। তাই ডায়েরি চুরি, হুমকি এবং আক্রমণের নাটক সে সাজিয়েছিল। পুলিশ পুরনো নথি এবং ডায়েরির ভিত্তিতে মামলাটি পুনরায় তদন্ত শুরু করল। বহু লুকানো সম্পত্তি সরকারের কাছে ফিরিয়ে দেয়া হলো। গ্রামের মানুষ অবশেষে জানতে পারল 40 বছরের গোপন সত্য। মামলা সমাপ্ত হওয়ার কয়েক সপ্তাহ পরে আব্দুল করিম চৌধুরী মারা গেলেন। মৃত্যুর আগে তিনি আরিফের জন্য একটা চিঠি রেখে যান। চিঠিতে লেখা ছিল, সত্যকে যত গভীরেই চাপা দেয়া হোক, একদিন না একদিন সে আলোতে আসবেই। চিঠিটি পড়ে আরিফ জানালার বাইরে তাকালেন। বৃষ্টি থেমে গেছে। দূরের আকাশে সূর্যের আলো ফুটেছে, আর নীলপদ্ম রহস্যের পর্দাও চিরতরে নেমে গেল। ধন্যবাদ সবাইকে আমার গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। যদি আপনার আমার গল্পটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।